জলদি এসে দেখে যাও, ওই ফুলটা থেকে সত্যি সত্যি কেকের গাছ হয়েছে। দেখো মা, কত সুন্দর সুন্দর কেক ধরে আছে। কি মজা! আমি এখন থেকে অনেক কেক খেতে পারবো। কি মজা! লা 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 লা, আহা কি আনন্দ আকাশে বাতাসে। আমি আজকে কেক খাবো, অনেক মজা করে কেক খাবো। এই কেকটা আমি বাড়ি নিয়ে গিয়ে মন ভরে কেক খাবো। আহা, আমার কেকটা পড়ে গেল। আমার কেকটা তো পুরো নষ্ট হয়ে গেল। কত কষ্ট করে মায়ের কাছ থেকে টাকা নিয়ে একটা কেক কিনেছিলাম। এই শিকুড়ের বাচ্চা শিকুড়ের সাথে দেখা খেয়ে আমার পুরো কেকটাই নষ্ট হয়ে গেল। এখন আমি কি খাবো? আহারে, আমার শিশুর সাথে ধাক্কা খেয়ে এই দুটো বাচ্চা মেয়েটা পড়ে গিয়ে কত ব্যথা পেল। আহারে, কেকটাও নষ্ট হয়ে গেল। আমার শিশুকে নিয়ে আর পারি না। ওরা আমার কোনো কথাই শোনে না, শুধু ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই বাচ্চা মেয়ে, তুমি কাঁদছো কেন এমন করে? একটা কেক নষ্ট হয়েছে, কি হয়েছে? তুমি বাইরে যাও, গিয়ে তোমার মায়ের কাছ থেকে টাকা নিয়ে আরেকটা কেক কিনে খাও। একটা কেক নষ্ট হয়েছে বলে অমন করে কাঁদতে হয়? এই গাছ, তুমি চুপ করো। তুমি কি করে বুঝবে আমার কাছে কি এত টাকা আছে নাকি আবার কেক কিনে খাওয়ার? একে তো তোমার এই দুষ্টু শিকুড়ের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটা পুরো একদম নষ্ট হয়ে গেল। আবার তুমি এত কথা বলছো। আমরা কি অত বড় লোক নাকি যে যখন খুশি কেক কিনে খেতে পারবো? আমার মা অন্যের বাড়িতে কাজ করে টাকা আনে। মাকে কত বুঝিয়ে শুনিয়ে একটা কেক কেনার জন্য টাকা নিলাম, আর তোমার এই দুষ্টু শিকুড়ের সাথে ধাক্কা খেয়ে সেটা নষ্ট হয়ে গেল। আমরা যে অনেক গরিব, আমি এখন আবার কোথায় টাকা পাবো কেক কিনে খাওয়ার? তাই তো, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক অভাবী। আমার ওকে সাহায্য করা উচিত। এই কেকটা নষ্ট হয়েছে বলে ওটা কত কষ্ট পেয়েছে, আমি ওকে সাহায্য করবো। এই মিষ্টি বাচ্চা মেয়ে, তুমি আর কেঁদো না, আমি তোমাকে সাহায্য করবো। তুমি আমার এই গাছে যে ফুল দেখতে পাচ্ছ, এটা তুমি বাড়ি নিয়ে যাও, গিয়ে তোমাদের বাড়ির আঙিনায় রোপণ করে দাও। তাহলে তোমার সব কষ্ট চলে যাবে। তোমার কাছে কেকের কোনো অভাব থাকবে না। তুমি যত খুশি কেক খেতে পারবে। আর মন খারাপ করো না, যাও গিয়ে ফুলটি নিয়ে বাসায় চলে যাও। আরে গাছ, তুমি এগুলো কি বলছো? তোমার এই ফুল থেকে কিভাবে গাছ হবে? আর সেই গাছ থেকে কি বা কেক হবে? তোমার এইসব কথা তো আমার একটু বিশ্বাস হচ্ছে না। আহা বাচ্চা মেয়ে, তুমি একবার আমার কথা শুনে তো দেখো। কাল সকালবেলায় তুমি যাকে দেখতে পাবে, তুমি এই ফুলটা তোমার সাথে নিয়ে যাও। আচ্ছা গাছ, তুমি যখন এত করে বলছো, আমি এই ফুলটা নিয়ে যাই, গিয়ে বাড়ির আঙিনায় রোপণ করে দিই। তারপর দেখি কেকের গাছ হয় কিনা। আমার যে কেক খেতে মনটা খুব ছটফট করছে। তারপর গাছের কথা মতো টুম্পা ফুলটি নিয়ে বাড়ি চলে যায় আর গিয়ে তাদের বাড়ির উঠোনে রোপণ করতে থাকে। এই টুম্পা, তুই বাড়ির উঠোনে এমন গর্ত করেছিস কেন? আর এই ফুল কোথা থেকে নিয়ে এসেছিস? কেমন অদ্ভুত দেখতে এই ফুল, কেমন একটা ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে। তুই কোথায় পেয়েছিস এই ফুল? কে দিয়েছে তোকে? ও মা, আমি তো তোমাকে বলতে ভুলেই গিয়েছিলাম। আজকে সকালবেলা কেক কিনে নিয়ে আসার সময় একটা গাছের সাথে ধাক্কা খেয়ে আমার কেকটা পুরো নষ্ট হয়ে গিয়েছিল। আর সেই গাছটা আমার কষ্ট দেখে আমাকে একটা ফুল দিয়েছে আর বলেছে এটা থেকে নাকি জাদুর কেকের গাছ হবে। আরে টুম্পা,
তোর কি এই দিনের বেলায় মাথা খারাপ হয়ে গেছে নাকি? গাছ কি কখনো কথা বলে? গাছ কি করে তোকে ফুল দিবে? তুই যা, গিয়ে ঘরে বসে অপেক্ষা কর। মা পুকুর পাড় থেকে জল আনতে যাচ্ছে। এসব আজ গভীর চিন্তা ভাবনা মাথা থেকে বের কর। ও মামা, দেখে যাও, ওই ফুলটা থেকে সত্যি সত্যি কেকে গাছ হয়েছে। কত সুন্দর সুন্দর কেক ধরে আছে। আমি তো এত সুন্দর কেক জীবনেও দেখিনি। তার মানে কি ওই গাছটা সত্যি কথা বলেছে? এই গাছে তো সত্যি সত্যি অনেক কেক ধরেছে। কি মজা! এই সব কেক এখন আমি খাবো। একদম না টুম্পা, তুই এই গাছে একদম হাত দিবি না। আমি তোকে নিষেধ করছি। এই গাছে কোনো কেক তুই খাবি না। গাছ নাকি কথা বলে, আবার সেই গাছের ফুল থেকে নাকি কেকের গাছ হয়। এগুলো কি কখনো সম্ভব নাকি? আমি বুঝতে পারছি, নিশ্চয়ই এখানে কোনো ঝামেলা আছে। নিশ্চয়ই এই গাছে সব কেকে বিষ মেশানো আছে। এই কেক খেলে নির্ঘাত আমরা মারা যাব। তুই আমাকে ওই গাছের কাছে নিয়ে চল। সেই গাছটা কোথায়? আমি ওই গাছের সাথে নিজে কথা বলবো। আচ্ছা মা, চলো, আমি তোমাকে ওই গাছের কাছে নিয়ে যাচ্ছি। গাছ, তুমি আসলে কে? তুমি নাকি কথা বলতে পারো? তুমি আমার মেয়েকে একটা ফুল দিয়েছো, আর আমার মেয়ে সেই ফুলটা আমাদের বাড়ির আঙিনায় নিয়ে রোপণ করেছে। আজ সকালে আবার আজগবি ভাবে ওই ফুল থেকে একটা বড় কেকের গাছ হয়েছে। সেই গাছে অনেক কেক ধরেছে। তুমি আসলে কে? তুমি কি আমাদের ক্ষতি করতে চাও? তুমি যদি আমাদের ক্ষতি করতে চাও তাহলে বলে দাও, আমাদের তোমার ওই কেকের গাছের কোনো দরকার নেই। আমি জাদুর গাছ, আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না। আমার শিশুর সাথে ধাক্কা লেগে তোমার ছোট মেয়েটি অনেক কষ্ট পেয়েছে। ওর কান্না আমার সহ্য হচ্ছিল না, অনেক খারাপ লাগছিল। তাই আমি ওকে আমার কাছে ফুল দিয়েছি, আর সেটা হলো একটা জাদুর ফুল, যা থেকে তোমাদের এখানে কেকের গাছ হয়েছে। আমি তোমার মেয়ের কাছে শুনেছি তোমরা অনেক অসহায়, তাই আমি তোমাদেরকে এই কেকের গাছ দিয়ে সাহায্য করেছি। তোমরা এই কেক খেতে পারবে এবং বাজারে বিক্রি করতে পারবে। তাহলে আর তোমাদের জীবনে কোনো অভাব থাকবে না। তুমি সত্যি বলছো জাদুর গাছ? তাহলে তো ভালোই হয়। আমার অর্থের অভাব বলে আমি আমার মেয়েটিকে কেক কিনে দিতে পারি না। এখন থেকে আমার টুম্পা প্রত্যেকদিন কেক খেতে পারবে। তোমাকে অনেক ধন্যবাদ গো গাছ, তুমি অনেক ভালো। আর হ্যাঁ, আর একটা কথা শুনে রাখো, এই গাছে দিনের বেলায় যে কেকগুলো থাকবে সেগুলো শুধু তোমরা খাবে। রাতের বেলায় কেকগুলো তোমরা ভুলেও ধরবে না। রাতের বেলায় কেকগুলো বিষাক্ত হবে। ওই কেকগুলো তোমরা বিক্রি করবে না, আর নিজেরাও খাবে না। আচ্ছা গাছ, তোমার প্রতি অনেক কৃতজ্ঞ থাকবো। আমি অনেক দিন ধরে এই দিনটারই অপেক্ষায় ছিলাম। আমি জানতাম ওই গাছটা নিশ্চয়ই কাউকে না কাউকে সাহায্য করবে। আমি এক সময় এই গাছটা অনেক ক্ষতি করেছি, ওর ফুল ফল সব নষ্ট করে ফেলেছি। আমি ওই গাছের ফুল ফল নষ্ট করেছি বলে ওই গাছ আমাকে অনেক অপমান করেছিল, আমাকে শাস্তি দিয়েছিল। আমি এখন সুযোগ পেয়েছি, আমি ওই গাছের সব ফল নষ্ট করে ফেলবো। আমি ওকে কাউকে সাহায্য করতে দেব না। কারো ভালো দেখতে যে আমার গা জ্বলে যায়। আমি কারো ভালো দেখতে পারি না। আমি ওই গাছটাকে কাউকে সাহায্য করতে দেব না। তো এই তো দেখছি সেই গাছ। এই গাছে কত কেক ধরে আছে।
ওই জাদুকরি গাছটা এদিকে জাদুর কেক দিয়ে সাহায্য করেছে। আমি ওকে কাউকে সাহায্য করতে দেব না। আমি এই কেক খেয়ে নেব, গাছের সব কেক নষ্ট করে দেব। তারপর শাকচুন্নি যখন কেক খাচ্ছিল তখনই সে অস্বস্তি বোধ করে আর শরীর খারাপ করে পড়ে যায়। তার শরীর জ্বালা পোড়া করতে থাকে, অনেক কষ্ট হতে থাকে। আমার শরীর জ্বরে পড়ে যাচ্ছে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও, আর পারছি না গো। শয়তান ডাইনি শাকচুন্নি, আমি জানতাম তুমি নিশ্চয়ই এই গাছের কেক নষ্ট করতে আসবে, তাই আমি এই গাছের কেকে আগে থেকে বিষ মিশিয়ে রেখেছিলাম। শয়তান কোথাকার!